find x when sin to the power 5x plus cos to the power 5x equals to 1. আমরা জানি যে x এর যে কোনো মানের জন্য sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x ইকুয়ালস টু 1. আজকে আমরা সেই সমস্ত x এর মান খুঁজব যাদের জন্য sin টু দি পাওয়ার 5x প্লাস cos টু দি পাওয়ার 5x ইকুয়াল টু 1 হবে। ধরি sin x প্লাস cos x ইকুয়ালস টু y। আমরা ধরে নিলাম sin x প্লাস cos x ইকুয়াল টু y। তাহলে যদি বোথ সাইডে স্কোয়ার করি তাহলে কী পাবো? sin x প্লাস cos x এর হোল স্কোয়ার ইকুয়ালস টু y স্কোয়ার, और sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x প্লাস 2 sin x cos x ইকুয়ালস টু y স্কোয়ার। তো আমরা আগে জানি যে sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x ইকুয়ালস টু 1, और তাহলে 2 sin x cos x ইকুয়ালস টু y স্কোয়ার মাইনাস 1। অতএব sin x cos x ইকুয়ালস টু y স্কোয়ার মাইনাস 1/2। তাহলে আমরা একটা রেজাল্ট পেলাম যে sin x ইন্টু cos x ইকুয়ালস টু y স্কোয়ার মাইনাস 1/2। এটা আমরা পরবর্তীকালে কাজে লাগাবো। এটা যে নাম্বারিং করে দিই 1 নম্বর। এবার যদি আমরা এই sin x প্লাস cos x এ হোল কিউ করি তাহলে কী পাবো? আবার sin x प्लस cos x এর होल क्यू इक्वल्स टू y क्यू, और a प्लस b होल क्यू की फॉर्मूला a क्यू प्लस b क्यू प्लस 3ab इंटू a प्लस b। तो sin क्यू एक्स प्लस cos क्यू एक्स प्लस 3 sin x cos x इंटू sin x প্লাস cos x ইকুয়ালস টু y কিউব। তাহলে এখানে দেখো লক্ষ্য করে যে sin x ইন্টু cos x এই মানটা কিন্তু আমরা আগেই বের করেছি, সেখানে পুট করে দেবো, এবং sin x প্লাস cos x ইকুয়াল টু y সেটা পুট করে দেবো। তা কী পাবো? যে sin কিউ এক্স প্লাস cos কিউ এক্স প্লাস 3 y স্কোয়ার মাইনাস 1/2 sin x প্লাস cos x মানে y ইকুয়ালস টু y কিউ। ঠিক আছে? অতএব sin কিউ এক্স প্লাস cos কিউ এক্স ইকুয়ালস টু y কিউ মাইনাস, এটা যদি রাইট সাইডে নিয়ে যায় কত হবে? 3/2 y কিউ মাইনাস y। তাই তো? তাহলে আমরা কী পাবো এটা? তাহলে 2 লসাগু হলো 2y কিউ মাইনাস 3y কিউ প্লাস 3y। তাহলে লিখতে পাবো দিস ইকুয়ালস টু 3y মাইনাস y কিউ বাই 2। এটা ধরো নাম দিলাম 2। তাহলে এই আমাদের কী বের করতে হবে? আমাদের বের করতে হবে sin টু দি পাওয়ার 5x প্লাস cos টু দি পাওয়ার 5x। তাহলে আমরা যদি যে
সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইন্টু সাইন কিউ এক্স প্লাস কস কিউ এক্স গুণ করি, তাহলে কিন্তু এই টার্মটা পেতে পারি। দেখা যাক কী হয়। তাহলে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইন্টু সাইন কিউ এক্স প্লাস কস কিউ এক্স ইকুয়ালস টু, তাহলে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার মানে 1 ইন্টু সাইন কিউ এক্স প্লাস কস কিউ এক্স মান বের করেছি, ইজ ইকুয়াল টু 3y মাইনাস ওয়াই কিউ বাই 2। ঠিক আছে, এর গুণ করলে কি পাবো, और साइन स्क्वायर एक्स इंटू साइन क्यूब एक्स साइन टू द पावर 5x साइन स्क्वायर एक्स इंटू साइन क्यूब एक्स कॉस क्यूब एक्स प्लस कॉस स्क्वायर एक्स साइन क्यूब एक्स कॉस टू द पावर 5x इक्वल्स टू 3y মাইনাস ওয়াই কিউ বাই 2। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাইন টু দি পাওয়ার 5x প্লাস কস টু দি পাওয়ার 5x এই টার্মটা এখানে পাওয়া যাচ্ছে, এবং এই যে সাইন স্কোয়ার এক্স ইন্টু কস কিউ এক্স প্লাস কস স্কোয়ার এক্স সাইন কিউ এক্স, এই যদি সাইন স্কোয়ার এক্স এবং কস স্কোয়ার এক্স কমন নেই, তাহলে কিন্তু আমাদের খুব একটা হেল্পফুল ইকুয়েশন পাচ্ছি। দেখা যাক কী হয়। और साइन टू दी पावर 5x कॉस टू दी पावर 5x प्लस साइन स्क्वायर एक्स इंटू कॉस स्क्वायर एक्स इंटू साइन एक्स प्लस कॉस एक्स इक्वल्स टू डान पक्ष जेमन छिलो 3y माइनस ওয়াই কিউ বাই 2। এখানে আমরা আগে দেখেছি যে ইকুয়েশন নাম্বার 1 সাইন এক্স ইন্টু কস এক্স সমান ওয়াই স্কোয়ার মাইনাস 1, এটা বসিয়ে দিই, এবং আমরা প্রথমেই ধরেছিলাম যে সাইন এক্স প্লাস কস এক্স ইকুয়াল টু ওয়াই, সেটা পুট করে দিই। और সাইন টু দি পাওয়ার 5x প্লাস কস টু দি পাওয়ার 5x ইন্টু সাইন এক্স ইন্টু কস এক্সের হোল স্কোয়ার, তখন কত হবে ওয়াই স্কোয়ার মাইনাস 1 বাই 2 তার হোল স্কোয়ার ইন্টু সাইন এক্স প্লাস কস এক্স আমরা আগে ধরেছিলাম দিস ইকুয়াল টু ওয়াই, সাইন এক্স প্লাস কস এক্স ইকুয়াল টু ওয়াই এবং সাইন এক্স ইন্টু কস এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস 1 বাই 2। তাহলে এখানে কী পাচ্ছি, দিস ইকুয়ালস টু 3y মাইনাস ওয়াই কিউ বাই 2। অতএব সাইন টু দি পাওয়ার 5x প্লাস কস টু দি পাওয়ার 5x ইকুয়ালস টু 3y মাইনাস ওয়াই কিউ বাই 2 মাইনাস, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার কত হবে ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2y স্কোয়ার প্লাস 1 ইন্টু ওয়াই বাই 4। আমাদের প্রথমে দেওয়া আছে যে সাইন টু দি পাওয়ার 5x প্লাস কস টু দি 5x 1 और 1 ইকুয়ালস টু এখান থেকে 4 লসাগু হলো, তো কত হবে এটা 2 3 দুগুণে 6 6y মাইনাস 2y কিউ মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 5 প্লাস 2y কিউ মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 2y কিউ আর 2y কিউ কেটে যাচ্ছে, এখানে মাইনাস 2y কিউ, এটা প্লাস 2y কিউ, তার মানে লিখতে পারি और y টু দি পাওয়ার 5 আমরা সব যদি একদিন নিয়ে আসি y টু দি পাওয়ার 5 আর 6y মাইনাস ওয়াই অন 5y মাইনাস 5y এর কথা হলো 1 ইন্টু 4 মানে 4 প্লাস 4 দিস ইকুয়াল টু 0।
তাহলে আমরা একটা 5 অর্ডারের একটা ইকুয়েশন পেলাম। এবং এখানে দেখতে পাচ্ছি যে যে y ইকুয়াল টু যদি 1 পুট করি, পুট y ইকুয়ালস টু 1, তা কত পাচ্ছি 1 মাইনাস 5 প্লাস 4 দিস ইকুয়াল টু 0। তার মানে বলতে পারবো যে y মাইনাস 1 এর একটা ফ্যাক্টর, তাই তো? তাহলে আমি লিখতে পারি যদি y মাইনাস 1 একটা ফ্যাক্টর হয়, তাহলে ভ্যানিশিং মেথড অ্যাপ্লাই করলে কী পাবো? y মাইনাস 1 দেখা যাক কত হয়, और y টু দি পাওয়ার 4, তাহলে y টু দি পাওয়ার 5 মাইনাস y টু দি পাওয়ার 4 প্লাস y কিউ, y টু দি পাওয়ার 4 মাইনাস y কিউ প্লাস y স্কোয়ার মাইনাস y কিউ কত হলো মাইনাস y স্কোয়ার, আর একটা যাবে y মাইনাস 1, তার কত হলো মাইনাস y স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস y, আর একটা যাবে y মাইনাস 1, তাহলে মাইনাস y এখানে মাইনাস 5 আছে, তাহলে মাইনাস 4y প্লাস 4 দিস ইকুয়াল টু 0, ঠিক আছে? ভ্যানিশ মেথড আমরা যেমন করি সেরকম প্রসেসটা অ্যাপ্লাই করলাম। তাহলে কী পাচ্ছি y মাইনাস 1 ইন্টু y টু দি পাওয়ার 4 প্লাস y কিউ প্লাস y স্কোয়ার প্লাস y মাইনাস 4 দিস ইকুয়াল টু 0। এবং এখানেও দেখতে পাচ্ছি যে এই যে 4 ডিগ্রি ইকুয়েশন, এখানে যদি y ইকুয়ালস টু 1 পুট করি তাহলে এটাকে শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এবং আমরা লিখতে পারবো y মাইনাস 1 ইন্টু y মাইনাস 1 এন কত পাবো y স্কোয়ার y মাইনাস y কিউ প্লাস 2y স্কোয়ার প্লাস 3y মাইনাস 4 মাইনাস প্লাস 4 হবে দিস ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু আমরা একটা y মাইনাস 1 একটা ফ্যাক্টর পেলাম। এবার এই যে একটা ত্রিঘাত সমীকরণ পাচ্ছি, এটার বিষয়ে আমাদের খুব বেশি ইন্টারেস্ট নেই। কেন? আমরা জানি যে ত্রিঘাত সমীকরণের একটা রুট রিয়েল, দুটো রুট কমপ্লেক্স হতে পারে, অথবা 3টে রুটই রিয়েল হতে পারে। এবার সবচেয়ে বড় কথা যে এই যে ওয়াইয়ের মান, সেই ওয়াইয়ের মান কী হতে হবে না, আমরা জানি যে ওয়াইটা কি, যে সাইন এক্স প্লাস কস এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে এই সাইন এক্স প্লাস কস এক্স এদের মান কি হয় না √2 এবং মাইনাস √2 এদের মধ্যবর্তী থাকে। তাহলে সে এই ওয়াইয়ের মান এদের মধ্যে থাকবে কি না থাকবে এ নিয়ে সন্দেহ রয়েছে, সে কারণে আমরা এটাকে আর সলভের পথে যাচ্ছি না। তাহলে আমরা এখানে কি পেলাম যে y মাইনাস 1 হোল স্কোয়ার ইন্টু y কিউ প্লাস 2y স্কোয়ার প্লাস 3y প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে একটা ওয়াইয়ের মান পাচ্ছি y ইকুয়ালস টু 1, আর দুটো মান এখানে যেটা পাচ্ছি সেই নিয়ে আমরা কোনো ইন্টারেস্ট দেখাচ্ছি না, এটা সলভ করছি না। তাহলে আমরা ওয়াইয়ের একটা মান পেলাম y ইকুয়ালস টু 1, তাহলে বলতে পারি আমাদের কিন্তু মান বের করতে হবে, আমরা এক্সের মান বের করতে হবে। তো অতএব সাইন এক্স প্লাস কস এক্স ইকুয়ালস টু 1, আমরা এই 1টাকে ধরে নিয়ে এই মান নিয়ে আমরা এক্সের মানটা বের করার চেষ্টা করছি। এবার যদি বোথ সাইডে হোল স্কোয়ার করি তা কী পাবো, और সাইন এক্স प्लस कॉस एक्स होल स्क्वायर इक्वल टू 1 और साइन स्क्वायर एक्स प्लस कॉस स्क्वायर एक्स प्लस 2 साइन एक्स कॉस एक्स दिस इक्वल टू 1 और 1 प्लस 2
2 sin x cos x দিস ইকুয়াল টু 1। অতএব 2 sin x cos x মানে sin 2x ইকুয়ালস টু 0। যেহেতু সাইন একটা সাইক্লিক ফাংশন আমরা বলতে পারি, অতএব 2x ইকুয়ালস টু n পাই, যেখানে n হচ্ছে পূর্ণ সংখ্যা, যেখানে n 0 ± 1 ± 2, তাহলে x ইকুয়ালস টু n π/2। তাহলে আমাদের যে সমীকরণ ছিল যে sin টু দি পাওয়ার 5x প্লাস cos টু দি পাওয়ার 5x ইকুয়াল টু 1, তার x এর মান কত হবে n π/2, যেখানে n হচ্ছে 0 ± 1 ± 2 এরকম চলতে থাকবে আর কি। তাহলে এটাই আমাদের আনসার। এবং এর প্রসঙ্গে বলে রাখি যে এই যে y³ + 2y² + 3y + 4 = 0, এই ত্রিঘাত সমীকরণের একটা রুট রিয়েল এবং বাকি দুটো কমপ্লেক্স। এর ক্যালকুলেশনটা বেশ জটিল ক্যালকুলেশন, সেটা করে দেখালাম না। এবং আরও একটা তথ্য হচ্ছে এই যে ওয়াইয়ের মান সেটা কিন্তু এই বাউন্ডারির মধ্যে থাকছে না, অতএব এখান থেকে কিন্তু আমরা কোনো সমাধান পাবো না। ঠিক আছে, সে কারণে এই পার্টটা করে দেখালাম না। তাহলে আমাদের যে sin টু দি পাওয়ার 5x + cos টু দি পাওয়ার 5x = 1 এই সমীকরণের যে সমাধানটা পেলাম সেটা হচ্ছে x = n π/2।